হ্যালো গাইস, পারশঙ্কু ব্লগসে আর সুদীপ্তাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ইয়াম্মি ইয়াম্মি রুই মাছের কালিয়া। এটা পোলাও দিয়ে খেতে দারুণ লাগে। তার জন্য প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছ এখানে ভেজে নিচ্ছি। কড়াইয়ে সরষের তেল গরম করে রুই মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এখানে মাছগুলো ভাজাও হয়ে গেছে। এবার সেই মাছ ভাজার অয়েলে আমি একটু সামান্য বাটার দিয়ে দেবো ফর এক্সট্রা টেস্ট। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজে কোনো রকম কাঁচা ভাব না থাকে। চাইলে একটু লবণও দিতে পারো তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভালো ভেজে নেওয়ার। এবার দিয়ে দিচ্ছি মশলা পেস্ট। এই মশলা পেস্টে রয়েছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাটা, টমেটো বাটা, আর সাথে সামান্য একটু শুকনো লঙ্কা বাটা। আর হ্যাঁ, কাজু পেস্ট দিতে কিন্তু একদম ভুলো না। এবার এই মশলা ধোয়া জল দিয়ে আমি এখানে ভালোভাবে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। যারা ঝাল কম খাও তারা স্কিপ করতে পারো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। মনে রাখবে, ধনে গুঁড়ো বেশি আর জিরে গুঁড়ো কম, তবেই কিন্তু রান্নার ফ্লেভারফুল। সাথে দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রায় 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করেছি। এবার খুব সময় নিয়ে ধৈর্য সহকারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। রান্নার কষানোটাই কিন্তু মেন, তবেই রান্নার স্বাদ ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। আমার রান্নাগুলো এবং ব্লগগুলো ভালো রাখলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দিয়ে দিলাম দই। দই দেওয়ার সময় কিন্তু আঁচটা কম করে দেবে আর খুব তাড়াতাড়ি দইটাকে ঘেটে দেবে, যাতে দই কখনো ফেটে না যায়। আমার অভ্যাস আছে বলে আমি এমনি দিয়ে দিলাম, না হলে চাইলে তোমরা আগে দই ঘেটিয়ে দিতে পারো। কষানো হয়ে গেছিলো, দেন আমি জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি আমার পরিমাপ মতো জলটা দিয়ে দিলাম। যে যেরকম পরিমাণে ঝোল চাইবে সে ঠিক সেরকম পরিমাণ জলটা দিয়ে দেবে। আমি এখানে একটু মাখো মাখো করবো, তাই একটু কম জল দিয়েছি। দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ, আর স্বাদের জন্য সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু টমেটো আর দইয়ের থেকে টক ভাবটা থাকবে, সেটা কাটানোর জন্যে চিনি সামান্য দেওয়াটা খুব জরুরি। এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এবার জল ফুটে যাওয়ার পরে আমি রুই মাছ ভাজাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আর রুই মাছ ভাজার পরে যে তেলটা বেরোয় সেটাও কিন্তু দিয়ে দেবে, ওটাতেই মাছের টেস্ট থাকে। এরকম টিপস পেতে গেলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করা একদম মাস্ট। দেখো বন্ধুরা, ঢাকা খোলার পরে কি সুন্দর কালার হয়েছে ঝোলের। আর আমার কষানো প্রায় হয়ে গেছে। ব্যাস, এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে আমার রুই মাছের কালিয়া নামিয়ে নেব। সো গাইস, আমার রুই মাছের কালিয়া একদম ডান। তোমরাও বাড়িতে বানিও আর তৈরি করে আমাকে জানিও আমার প্রসেসে করে তোমাদের খেতে কেমন লাগছে। Thank you so much for watching and do subscribe for more such videos. Thank you.